কার্যক্রম নিয়ে 2 মিনিট কথা বলবেন। চট্টগ্রামে সামাজিক সংগঠন চট্টগ্রাম এলিট ক্লাবের 1 যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির শনিবার নগরীর পশ্চিম বাকুলিয়া ডিসি রোড আব্দুল লতিফ সড়কের মাঠে এই অনুষ্ঠান হয়। এ সময় চিটাগং এলিট ক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধন পরবর্তী কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য মোহাম্মদ মহসিন, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, 17 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এ.কে.এম. আরিফুল ইসলাম ডিউক, চিটাগং এলিট ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ সরওয়ার্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিহাব খালেদ মুন্না, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. সালাউদ্দিন কাদের আসাদ, মাহমুদ আনাস, রাশেদুল ইসলাম রসু, এইচ.এম. শাহেদ আব্দুল্লাহ বাপ্পু, রিপন আহমেদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ এবং সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাদের ও শিহাব খালেদ। সেটা আমাদের বলুন, বর্ষার আগে আমরা কিন্তু এই ড্রেন পরিষ্কার করার প্রজেক্ট হাতে নিয়েছি। যেহেতু এই বছর জলবদ্ধতার কাজ কমপ্লিট হবে না, আগামী বছর লাগবে জুন পর্যন্ত। কাজে আমাদেরকে এই বছর বর্ষাকাল আসার আগ পর্যন্ত 3 থেকে 4 মাস আমরা শুধু ড্রেন পরিষ্কার, খাল পরিষ্কার করব। বুঝতে পেরেছেন? কাজে এখানে যদি ড্রেন আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মেয়র সাহেব বলেছেন ক্লিন, গ্রিন এবং হেলথি সিটি, সন্ত্রাস মুক্ত একটি নগর করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি উনি এই যে সময় দিতে পারছেন, এখানে আসতেছে না, এটা আসতেছে না কেন, সময় মতো উনি প্রোগ্রামে কেন যেতে পারছেন না, এটার একটা মূল কারণ হচ্ছে ওনার টার্গেটটা হচ্ছে মাথায় আছে, যাতে আগামী বছর আগের জন্য চেষ্টা করছেন অন্তত 50%, 40%, 30% জলবদ্ধতা যাতে উনি কমিয়ে আনতে পারেন। এই বাকুলিয়া সহ বৃহত্তর বাকুলিয়া সহ চট্টগ্রামের জলবদ্ধতার নিরসন ইনশাল্লাহ হবে। কেননা জলবদ্ধতা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। এই যে এলাকার মানুষগুলো তারা তাদের যে ঘরে বর্জ্য বা বিভিন্ন আবর্জনাগুলো পলিথিনে করে নালায় ফেলে দেন, খালে ফেলে দেন, ডাস্টবিনে আপনারা ফেলেন না। আমরা আপনারা যদি সজাগ থাকি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি এই সমস্ত এই কর্মকাণ্ড, যারা সমাজে অনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হই, তাহলে দেখবেন এরা এই এলাকা থেকে পালিয়ে যাবে। এই চিটাগং এলিট ক্লাবের আজকের এই আয়োজন হচ্ছে, উনি হেঁটে এসছেন এই আব্দুল লতিফ সড়ক দিয়ে, এই রাস্তার করুণ অবস্থা দেখেছেন। এই রাস্তার বিষয়ে যাতে অতি সত্বর উন্নয়নের ব্যবস্থা নেয় এবং ডাস্টবিনের একটা বিহিত ব্যবস্থা করে। মাননীয় মেয়র মহোদয়কে বরণ করে নেবেন। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।